আল্লাহ নির্ধারণ করে গেছে অতি সত্তর কিন্তু আসবে। নূহ আলাইহিস সালামের বক্তব্য এই কথা তারা প্রক্ষেপ করলো না, গ্রাহ্য করলো না। কি হবে আমাদের, আমরা তো হয়েই যাবো। ফির হাজির নূহ আলাইহিস সালাম তখন বলছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। আমি নূহকে প্রেরণ করেছিলাম। এটা বলছেন যে সে তখন বলল, হে আমার সম্প্রদায়, আমি তোমার জন্য স্পষ্ট করে সতর্ককারী দেবে বর্ণনা করছি। নূহ আলাইহিস সালাম আবার তাদের লোকের কাছে বলছে, আমি তোমাকে সতর্ক করার জন্য আল্লাহ আমাকে ধরাধামে পাঠিয়েছে, আমি তোমার সতর্ক করছি। যে কাজ তুমি করছো এই কাজ ঠিক নাই। আল্লাহ অতি সত্বর তোমাদের উপরে এক মর্মান্তিক আযাব বর্ষণ করবে। এই নূহ আলাইহিস সালামের কথা তারা শোনে না। হাজির আজকে সমাজ এমন লোকও আছে, তার ভয় ভ্রান্তি দেখার পরও এ পথে কিন্তু আসে, নামাজ পড়ে। এক মুসলমান আর এক মুসলমানের কেন দাওয়াত দিতে হবে? আমরা তো সবাই ভাই ভাই, তাহলে সবাই ইসলামের আওতায় আসবে, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আজকে ইসলামে দাওয়াত নিয়ে দেখা হচ্ছে আমাদের বিরুদ্ধে যারা হিন্দু সম্প্রদায়কে দাওয়াত দিতে হবে। কিন্তু আজকে দেখেন আমরা জাতিতে মুসলিম, আমরা দাবি করছি মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। এই নামাজ আমাদের সমাজে অনেক ভাবে মানুষ আদায় করে। কেউ শুক্রবারে মানে শুক্রবারে পড়ে, আমি যদি শুক্রবারে পড়বে নামাজ পড়লে মানে আমি যদি শুক্রবারে যাই আর যাই। কেউ মনে করে রমজান আছে, মানে শুধু রমজান মাসে পড়বে, শুক্রবারও আসবে না, কিন্তু রমজান মাসে সে বলবে আমি নামাজ পড়ে রমজান পড়ে 1 মাস রোজা রাখলাম, রমজান মাসে মসজিদে যায়। কেউ আবার ইয়াদারি মানে 2 ঈদই পড়ে, এক ঈদুল আযহা আর এক ঈদুল ফিতর। এই নামাজ 3 রকম, মাঝখানে একরকম আছে মতলব আছে। এ আছে মতলব নামাজ। যখন সামনে ভোট নির্বাচন আসবে, সে তখন নামাজ এক জায়গায় নামাজ 3 জায়গায় পড়ে। যদি আপনি এই গ্রাম আসে হুজুর এখানে আসতে নামাজ হচ্ছে, এখানে পড়বে, পড়ে যাবে। তারা গ্রাম এখানেও পড়ো, মানে মতলব আছে। হাজির এভাবে যদি কেউ নামাজ পড়ে, যে রমজান আলী হিসেবে, শুকর আলী আদায় হিসেবে আর মতলব হিসেবে, তাহলে এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আপনি জাতিতে মুসলিম, আজান হয়ে গেল, সমস্ত কাজকর্ম পরিত্যাগ করে পরিহার করে আপনি নামাজে দ্রুত আসবে। আর এই হচ্ছে মুমিনের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ এবং রাসূল যে আদেশ করেছে সর্ব অবস্থায় এই আদেশকে মস্তক অবনত করে মেনে নিতে হবে। যদি কেউ মানুষ মেনে না নেয় তাহলে সে মুমিন নয়। প্রিয় হাজির, সেই কথা নূহ আলাইহিস সালাম বলছে যে আমি তোমাদের কাছে সতর্কের জন্য আমি স্পষ্টভাবে বর্ণনা করছি। আমার কথার মধ্যে কোনো জড়তা নাই, যে তোমরা যে অপরাধগুলো করছো এগুলো ঠিক নাই। আল্লাহ তোমাদের উপর মর্মান্তিক আযাব দিবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে নূহ আলাইহিস সালাম সেই জাতি লোকদের কাছে বলছে, আমি বুদুল্লাহ, 3টে শর্ত দিচ্ছে। এটা নূহ আলাইহিস সালাম জাতি লোকদের কাছে বললো। সে তখন বলল যে আমি বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। 1 নম্বর। এই জাতির ইবাদতের বেলা আমরা এখানে শেষ, কারণ আমার আপনার সময় কিন্তু চলে যাচ্ছে। আমার আপনার আজকে সময়টা দেখেন, ফজর চলে গেল, এই জোহর আমরা পদার্পণ করলাম। অনেক লোক ফজর নামাজ কিন্তু পড়েনি। এই ফজর নামাজ না পড়ে সে কি করে দাবি করবে দাবি মুসলিম বলেন? কারণ রাসূলকে যদি খুশি না করতে পারেন, আল্লাহকে যদি খুশি না করতে পারেন, তাহলে আমি আপনি যখন মারা যাব, আমরা অধিকাংশ আমরা বলি কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রেখে আসা হবে। হাজির মানে বিসমিল্লাহি আল্লাহর নামে, মিল্লাতে রাসূলের দলের উপর আমি অর্পণ করে গেলাম। হাজির একবার চিন্তা করুন, যে রাসূলের সে দলের কাজ এই দুনিয়াতে সে ব্যক্তি যদি না করে, আল্লাহ যেভাবে তাকে আদেশ দিয়েছে, বান্দা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেছেন যে প্রত্যেকটা মানুষকে একটি দল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা, তোমরা ডাকবে মানুষ দিগকে, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল
মানুষকে বিরত রাখবে তুমি হাজিরে। তাহলে এই যে অলতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদেরকে একটি দল করার জন্য আদেশ করা হলো, নির্দেশ দেওয়া হলো। এই দল যদি তুমি রাসূলের কায়দায় না করো, আল্লাহর বিধানে কায়দায়